হ্যালো এভরিওয়ান, আমি শাওনি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি আবার একটা নিউ ব্লগ। বেঙ্গলি ব্লগার শাওনি চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম। আজকের ব্লগটা স্টার্ট করেছি আমার স্কুলের সামনে থেকে। তো আজকে স্কুলে আমাদের পুনর্মিলন অনুষ্ঠান হবে, সমস্ত প্রাক্তন ছাত্রছাত্রী স্যার ম্যামদের নিয়ে একটি অনুষ্ঠান। তো সেই অনুষ্ঠানে আমরা কে কী করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। স্কুলের ভেতরে ঢুকেই আমাদের প্রথম যে কাজটা করতে হবে সেটা হলো রেজিস্ট্রেশন করা। তো রেজিস্ট্রেশন এখানে এখন তিথি করছে, তারপর আমরা এক এক করে সবাই করে নেব। তো এখানে টিফিন, ক্যালেন্ডার, মেমেন্টো আরও অনেক কিছু দেওয়া আছে, সেগুলো তোমাদের সাথে পরে শেয়ার করছি। তিথির তো হয়ে গেছে, এরপর আমি রেজিস্ট্রেশনটা করে নেব, তারপর তোমাদের সাথে আবার কথা বলবো। ইচ্ছা তুই এটা পেলি কোথা থেকে? সকলের উপস্থিতিতে আমাদের আনন্দনিকেতন প্রাঙ্গণ মুখরিত হচ্ছে। এক সময় যারা একটা ছোটবেলা বলো আই এম বিজনেসম্যান। বিজনেসম্যান প্রাক্তন শিক্ষকরা আমাদের অনুষ্ঠানে সাড়া দিয়ে স্টুডেন্ট বিদ্যা মন্দিরে এসে পৌঁছেছেন। আমরা সকলকে অনুরোধ করবো আমাদের যে মূল অনুষ্ঠান সারদা ভবনে টিফিন করার পর সকলে আপনারা একটু আস্তে আস্তে সারদা ভবনে চলে যাবেন। সারদা ভবনটা ঘুরে ঘুরে আমাদের বিশিষ্ট শিল্পী অশোক ব্যবস্থা এবং আমাদের আমরা আগেই বলেছি প্রথম বছরের অনুষ্ঠান প্রত্যেকে বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত বিভিন্ন ধরনের। আমার তো হয়ে গেছে, তারপর এখন রিঙ্কি করছে, সঙ্গীতা দিয়ে করবে এরপর। তো ওদের হয়ে গেলে তারপর আমরা এখানে কি টিফিন দিয়েছে সেটা তোমাদের অবশ্যই দেখাবো। আর টিফিন খেয়ে নিচে থেকে তারপর আমরা যেখানে অনুষ্ঠানটা হচ্ছে সেখানে সবাই মিলে যাব। এখন প্রায় 11টা বাজে, কিন্তু চারিদিকটা দেখে মনে হচ্ছে না সকাল 6টা কি 7টা বাজে। এখনও কিন্তু সূর্যি মামার দেখা নাই। দেখা যাক কখন সূর্যি মামা আমাদের দেখা দেয়। আমরা টিফিন খাওয়ার আগে তো আই কার্ডটা আগে লিখে নিই, ওখানে নিজের নাম লিখতে হবে আর আমরা কোন সালে পাস আউট করেছি সেটা লিখতে হবে। তো চলো তারপর আমরা টিফিন করে নেব। 67302 কি 67302 এইটা নাই আসন অতিক্রমণ করবেন সারদা ভবনে। কিছুক্ষণের মধ্যেই আপনারা প্রতিকৃতিতে মাল্যদান। আমি উচ্চারণটা দিয়ে দিয়েছি। শিক্ষকের জনসাধারণের উন্নতির জন্য যেগুলো খুবই দরকার এবং তার একটা অংশ এই আরো কিছু বিএমএন মানুষ হয় যে শিক্ষা, যে সে বিবেকানন্দের কথা আছে উৎকৃষ্টতা জাগ্রত প্রাপ্ত হওয়া আছে তার পূর্ণ বিকাশ শিক্ষা। এই সমস্ত অনুষ্ঠানের মাধ্যমে তারই একটা পরিস্ফুটনের চেষ্টা করা হচ্ছে এবং তাদের যে সমস্ত কিছু ভুল ত্রুটি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে আমাদের সেই ভুলগুলো ধরিয়ে দেবেন এবং যাতে করে আরো ভালো হয় অনুষ্ঠানটা। তার জন্য আপনাদের সুমন বক্তব্য, সুমন অনুপ্রেরণা এবং সুমন মন্তব্য, সুমন মত এবং আদর্শ আমাদের পরবর্তীকালে আরো ভালো করে, আরো রঙিন করে, আরো সুন্দর করে অনুষ্ঠান পরিচালনার জন্য যাতে সাহায্যের জন্য আমরা যাতে জানতে পারি, বুঝতে পারি, শিখতে পারি, কারণ এখান থেকেও অনেক কিছু জানা যায়। আমি ওটাই মাকে বলছিলাম, একটা কথা আছে, অল ইজ ওয়েল দ্যাট এন্ডস ওয়েল। আশা করব পুরো অনুষ্ঠানটাই সুন্দর সুচারুভাবে পরিবেশিত হবে এবং পুরো অনুষ্ঠানটাই সর্বাঙ্গীন সুন্দর হবে। এবং আপনাদের উপস্থিতি বলে দিচ্ছে যে how cordial in love to this institution. যাই হোক, শুরু হয়ে যাচ্ছে আমাদের সেই বিশেষ শুভ মুহূর্ত। স্কুল
স্কুলের এই অনুষ্ঠানটিতে এসে আমাদের অনেকেরই ছোটোবেলার স্মৃতি মনে পড়ে গেছে। আমার মতো অনেকেই আছে এই স্কুলে যারা ক্লাস 1 থেকে এইচএস পর্যন্ত পড়েছে, তাই অনেকটা সময় জুড়ে এই স্কুলের সাথে সময় কাটানো, স্যার ম্যামদের সাথে সময় কাটানো, অনেক স্মৃতি রয়ে গেছে। সত্যি যদি আগের মতো আমরা আবার ওই দিনগুলো ফিরে পেতে পারতাম। আরেকটি পরিচয়, তিনি বাগনান আনন্দ নিকেতনের প্রাক্তনী। আমরা আজকে আমাদের এই মিলন মেলা আমরা অত্যন্ত জানাচ্ছি যে এই আনন্দ নিকেতনের এক সময়ের যারা তারা আজকে পশ্চিমবঙ্গের প্রশাসনিক ব্যবস্থায় একটা সৎকার করে নাম অত্যন্ত ধন্যবাদ তাকে আজকের অনুষ্ঠানে আমরা পেয়েছি। সম্মানীয় সংগঠন এটা হলো স্কুলের সারদা ভবন, যেখানে অনুষ্ঠানটা হচ্ছে আর যেটার জন্য মেনলি আমাদের এখানে আসা। তো চলো ওখানে যাওয়া যাক, তারপর বাকি কথাটা আবার পরে বলছি। আর স্কুলের যে কোনো অনুষ্ঠানটাই কিন্তু হয় আমাদের এই সারদা ভবনে। তো এবারও আর অন্যথা হয়নি, এবারে অনুষ্ঠানটাও আয়োজন করা হয়েছে এই সারদা ভবনে। তোমাদের তো বলাই হয়নি, আমি একটা সময় গান করতাম। আগের ব্লগে বলেছি কিনা আমার ঠিক মনে নেই, তবে অনেকটা ছোটোবেলা থেকে না করলেও অনেক বড়োবেলাতেই আমি একটু শুরু করেছিলাম, বাট সেটা খুব মন দিয়েই করতাম। আর বিয়ের পর সেভাবে করা হয়নি। শুধু আমি গান করি এরকম না, রিঙ্কি, সঙ্গীতাদি যারা আমার সাথে আছে দেখলে ওরাও কিন্তু গান করতো। সঙ্গীতাদি যেহেতু এখনও গান করে, দিদি একমাত্র কন্টিনিউ করছে, আমাদের আর করা হয়নি। বাট রিঙ্কি খুব বলছিল যে আজকের দিনটা যদি আমরাও গান করতে পারতাম সেই পুরোনো দিনের মতো, কতই না ভালো হতো। আমরা স্কুলের অনেক সাংস্কৃতিক অনুষ্ঠানের সাথে যুক্ত ছিলাম। ডক্টর রবীন্দ্র কুমার মন্ডল মহাশয় পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের অন্যতম কৃতি সন্তান, যার শিক্ষার আলো গোটা ভারতবর্ষকে আলোকিত করেছে, পশ্চিমবঙ্গের শিক্ষা জগৎকে একটা নতুন আলোকে আলোকিত করেছে। আমার স্যার, প্রেসিডেন্সি কলেজের প্রাক্তন প্রফেসর ডক্টর রবীন্দ্র কুমার মন্ডল মহাশয় প্রদীপ প্রজ্বলন করলেন। সবাই হাততালি দিন, সবাই হাততালিতে করতালি দিন। শুরু হয়ে গেছে সেই মাঙ্গলিক মুহূর্ত। এরপরে অশোক ভগত মহাশয়, রেসপেক্টেড সেক্রেটারি অফ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট ডিপার্টমেন্ট, উনি প্রদীপ প্রজ্বলন করছেন। সমাগত মঞ্চাসীন অতিথিবর্গ একের পর এক প্রদীপ প্রজ্বলন করে যাচ্ছেন। এক মাঙ্গলিক মুহূর্ত, এক শুভ মুহূর্ত। তো এখন স্কুলের স্যারের ম্যামদের বরণ করে নেওয়া হচ্ছে। এর ফাঁকে আমি কিছু কথা বলতে চাই যে আমার সামনে যে সকল গুরুজন আছে এরা কিন্তু এই স্কুলেরই স্টুডেন্ট ছিল একটা সময়। এখন কেউ সার্ভিস করে, কেউ স্কুল টিচার। এখানে বেশিরভাগ সবাই স্কুল টিচার, মানে যারা সব আগে আগে এই স্কুলে পড়েছে এখান থেকে বেশিরভাগই কেউ স্কুল টিচার, যে যার প্রফেশনে আর কি আছে। তো আজকে এই অনুষ্ঠানটিতেই বেশিরভাগ সবাই যোগদান করেছে সব সিনিয়র সিটিজেন, মানে আমাদের ক্লাসমেট বলো বা আমার আগের উঁচু ক্লাসের যারা দাদা দিদিরা আছে বা নিচু ক্লাসের বলতে পারো। আমি কাউকে দেখলাম না বেশি কাউকে যে এখানে এই অনুষ্ঠানটিতে যোগ দেওয়ার জন্য। তো বলবো সবাইকে একটা কথাই, নেক্সট ইয়ার প্লিজ এটা মিস করো না। মানে আমরা যে পরিমাণে আনন্দ করেছি স্যার ম্যামদের সাথে বলে বোঝাতে পারবো না আর কি। তো আমরা এই একটা দিন এই স্কুলটির জন্য দিতেই পারি, তাই না? তো আমাদের এই স্কুলটি অনেকটা সময় বেড়ে ওঠা এই স্কুলের সাথে।
তো আজকে আমরা যেটুকু হই না কেন বাড়িতে কতক্ষণ থাকতাম, বেশিরভাগটাই তো স্কুলে কাটানো, কারণ ওই সকাল 10টায় স্কুলে আসতাম, 10টা 10:30, আবার বাড়ি যেতাম 4টে। তো আবার পরের দিন ওই একই রকম রুটিন। তো তাই বলবো, যদি তোমরা পারো নেক্সট ইয়ার এই দিনটাকে মিস করো না। তো চলো, হয়তো বেশিই বলে ফেললাম। সত্যি বলতে অনেক সব বান্ধবীরা আসেনি, তো মনটা সত্যি খুব খারাপ লাগছিলো। সবাই যদি আসতো কতদিন পর, এটা তো একটা মাধ্যম করে দিয়েছিল আমাদের দেখার, তাই না? আর তো এরপর হবে না, যে যার সংসার নিয়ে সে সেরকম ব্যস্ত। তো আমারও একটা ছোট বাচ্চা আছে, বাট তাকে মায়ের কাছে রেখে কিন্তু আমি এসেছি শুধু এই দিনটা মজা করার জন্য, আনন্দ করার জন্য। তো ওকেও আনবো একটু পরে, কেননা এই মজার ভাগ ওকেও দিতে চাই আমি, কারণ ওর মা কোন স্কুলে পড়েছে ওটা ওরও দেখা দরকার। হয়তো কিছু বুঝবে না, বাট যতটুকু দেখবে ওটাই ওর জন্য এনাফ। এরপর আমরা বরণ করে নেব একেবারে শুরু থেকে আনন্দ নিকেতনের প্রতিষ্ঠা থেকে অমলবাবুর একেবারে কাছ থেকে হাতে হাত লাগিয়ে আনন্দ নিকেতনকে তিনি পঞ্চবটিতে রূপান্তরিত করেছিলেন। সন্ন্যাসীরা শ্রী সন্ন্যাসীরাকে আমরা বরণ করে নিচ্ছি। আনন্দ নিকেতন মঞ্চে চলে এসো। পরিবেশন আমাদের বিদ্যাপীঠের 4 ছাত্রী নৃত্য পরিবেশন করবে। অহনা, জবারানী, অন্বেষা এবং তৃষা, তারা অনেকক্ষণ থেকেই দেখলাম অনেকক্ষণ থেকে ওরা সেজে ঘুরছে, খুব ভালো লাগছে। ছোট ছোট বাচ্চারা, আমাদের ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে। আমরাও এরকম ছোটোবেলায় এরকম স্কুলেরই অনুষ্ঠানে এরকমভাবে সেজে আর কি নাচ করতাম। তো বললাম না, অনেক স্মৃতি মনে পড়ছে, অনেক কিছু। আপনি রেডি থাকুন। আপনাদের কাছ থেকে যে ফুলের তোড়াটা নিয়ে এসেছেন আপনারা কি এখন দেবেন? তাহলে চলে আসুন, আমরা তারক বাবুকে বরণ করে নিচ্ছি। এরপর আনন্দ নিকেতনের 87 ব্যাচ সকল সদস্যকে, সকল প্রাক্তনীকে অনুরোধ করছি তারা সামনে আসুন, প্রধান শিক্ষককে বরণ করে নেবেন। আমি মাননীয় প্রধান শিক্ষক মহাশয়কে একটু নিচে যেতে অনুরোধ করবো, ওনারা অনেকে আছেন। মাননীয় প্রধান শিক্ষক করবো, এই 87 বলতে একটা অনুভূতির কথা মনে পড়ে। এই 87 ব্যাচ, আমিও 87 ব্যাচ, হয়তো আনন্দ নিকেতন নয়, কোনো একটা স্কুলের 87 ব্যাচ। আমি আনন্দ নিকেতনের 87 ব্যাচের সঙ্গে একসঙ্গে যোগ দিচ্ছি। ওনারা আমাকে গ্রহণ করেছেন। আমাদের গৌতমদা আছেন, গৌতমদা 87 ব্যাচের সঙ্গে আমাকে গ্রহণ করেছেন। আমরা 87 ব্যাচ থেকে মাননীয় প্রধান শিক্ষক মহাশয়ের হাতে ফুলের তোড়া তুলে দিচ্ছি। একটা জোরে হাততালি সকলের জন্য। আমরা সকলের সঙ্গে এই দেখো, এতক্ষণ পর আমার ছেলে কিন্তু চলে এসেছে, আর ভাই এসে দিয়ে গেছে। দেখো, ও কিন্তু এসে অবাক হয়ে যাচ্ছে। আর ওখানে আমার বাপি স্টেজে আছে দেখে ও ওখান থেকে যাওয়ার বায়না ধরেছে, কিন্তু সেটা তো করলে হবে না, ও গিয়ে ওখানে দুষ্টুমি করবে। তো ওকে নিয়ে এখন আমরা বাইরে যাব, একটু ঘোরাঘুরি করি, তারপর লাঞ্চের ব্যবস্থাও কিন্তু আছে এখানে, আর সেটাও তোমাদের সাথে শেয়ার করব। এখন যেও না, এখন যেও না, এখন নয়, এখন যেতে বারণ করছি। মামা এই গাড়িটা, এটা মামার গাড়ি, এটা মামার গাড়ি। মামাকে ফোন করে বলবো। চ না না না, এখন না, এখন না, পরে। এই আমার টিপটা উঠে গেল, ছবি ফবি তোলা হলো নি, রিলস করা হলো নি, টিপটা উঠে গেল। দেখ কি করে টিপটা বসাবো, কি করে যা যা তিতি, নাহলে পালিয়ে যাবে বাইরে। গাড়ি আছে, গাড়ি আছে।
এখনো চলো বসাই নেই, চলো সানের ঘাট ওই ওখানে সব আঙ্কেলগুলো গোপু এই ইচ্ছে সরি এই গোপু কে তুই কাকে দেখতে পেয়েছিস? মাত্র আমরা 5 জন ভাই বোন ছিলাম, তারা সবাই কিন্তু দিদি আর আমরা সবাই ভাই। আরে ওটা তোদের আস্তে 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 চলো। স্কুলে যারা ক্লাসে যারা আমার মেয়েটাও যদি থাকতো। তাদের জন্য বাধা তো চলো এখন প্রায় 2টো বেজে গেছে, আর ছেলেকে নিয়ে সবার সাথে লাঞ্চটা করে নিই, নাহলে এরপর আবার প্রোগ্রাম হবে, কিছুক্ষণের জন্য লাঞ্চ ব্রেক দেবে, সেই ফাঁকে কিন্তু আমাদের লাঞ্চটা করে নিতে হবে। তারপর তো কিছু রিলস বাকি, ফটো তোলা বাকি এখনও। তো চলো ওই যারা ঘুরছে গোপু খাচ্ছ আমি খাই দেবো পাপা ফু দেবো গরম পাপা ফু দাও বোঝা যাবে না, এখানে বসলে ভালো। হ্যাঁ না পরে বোঝা যাবে আমি বাংলাটা খুঁজে নিয়ে একটু ধন খেতে পারছে না। এটা পেছন দিকটা রাখো, এটা নিয়ে বস না দিদি, বোতলটা উপরে তুলে দে, যে আমার বরকে দিয়ে দেবো, বোতলটা দে না এখানটা, খেতে অসুবিধা হচ্ছে আবার যদি দিতে কিছু যদি মুড ভালো থাকে। তো আমাদের লাঞ্চের মেনুতে কী কী আছে চলো বলি আমি। তো প্রথমে ছিল লবণ লেবু যেটা থাকে, তারপরেই বেগুনি দিয়েছে, ভাত, ডাল, ভেজ ডাল, ফুলকপি আলুর তরকারি, মাছ, মাংস, চাটনি, পাঁপড়, মিষ্টি। আর রান্নাটা জাস্ট দুর্দান্ত, মানে বলে বোঝাতে পারবো না, এত সুন্দর হয়েছে। তো স্কুলেরই এটা একটা ক্লাসরুম, যেটা আমাদের সময় ছিল না। কি সুন্দর সাজানো, তাই না? মানে চোখ ফেরানোই যাচ্ছে না। আমি তো এখানে 2-4টে আবার রিলসও বানিয়ে নিয়েছি, দেখো ওপর থেকে নিচেটা কত সুন্দর লাগছে। তো খাওয়ার পর এখনও কিছু প্রোগ্রাম বাকি আছে, আর ছেলে তো এক জায়গায় বসবে না, তাই ওকে আমি পাঠিয়ে দিয়েছি বাড়িতে গিয়ে যদি একটু ঘুমিয়ে নেয় আর কি। আর এখানে এখনও আমরা বসে আছি, প্রোগ্রাম শুরু হলে আবার আমরা সারদা ভবনে যাব। মাননীয় প্রধান শিক্ষক মহাশয় শ্রী সৌমেন্দ্রনাথ ঘোষ তাকে বরণ করে নেওয়া হচ্ছে। এবারে অনুষ্ঠান সঞ্চালনা করছিলেন আমাদের বিদ্যামন্দিরের সহকারী প্রধান শিক্ষক মহাশয় শ্রী শান্তিনাথ দোলই, ওনাকে বরণ করে নেওয়া হচ্ছে। অসংখ্য ধন্যবাদ। আমরা বরণ করে নিচ্ছি। তারপরেই আছেন আমাদের অঙ্ক বিভাগের শিক্ষক দেবদাস হাজরা মহাশয়, দেবদাস বাবুকে আমরা বরণ করে নিচ্ছি। তারপর আছেন আমাদের স্টাফ কাউন্সিলের সেক্রেটারি চন্দন বাবু, আমাদের সিনিয়র টিচার কেমিস্ট্রি বিভাগ। তারপর বরণ করে নেওয়া হচ্ছে আমাদের গৌতম বাবু, মাননীয় গৌতম মাইতি মহাশয়কে, তিনি গণিত বিভাগের শিক্ষক। আমরা বরণ করে নিচ্ছি আমাদের প্রসেনজিৎ দাকে, মাননীয় করণিক। আমার বন্ধু বল অমলেন্দু বাবুর জন্য চলে আসতে একটা নিজেরটা হাততালি দিচ্ছেন না। অমলেন্দু বাবুকে আমার আর এক বন্ধু বল অলোক বাবু আছেন, অলোক কুমার মুর্মু, অলোক বাবুকে বরণ করে নেওয়া। পীযুষ কুমার ঘোষ মহাশয়কে আমরা বরণ করে নিচ্ছি। দেবাশিস মাইতিকে পরিচয় বরণ করে নেওয়া হলো, বরণ করে নিচ্ছি। এই অনুষ্ঠানে তিনি অনেকটা দায়িত্ব নিয়েছেন আমাদের আশিস ভাই। আশিস ভাইয়ের জন্য একটা জোরে হাততালি। আশিস ভাই অনেকটা করেছেন আশিস কুমার মন্ডল মহাশয়কে, এবং আমাদের অত্যন্ত আদরের আমাদের অনেক নেতাদিকে বরণ করে নেওয়া হচ্ছে। আমাদের ভূগোল বিভাগের শিক্ষিকা, আমাদের প্রাক্তন ছাত্ররা কিছু উপহার এনেছেন স্যারদের জন্য, ওরা পরপর দিচ্ছে। ও পিন্টু, আমাদের প্রাক্তনী পিন্টু ও স্যারের হাতে তুলে দিচ্ছে। বরণ করে
ভূমিকা প্রত্যেকে নাম প্রস্তাব করবো। তো এখানে সবাইকে ডাকা হচ্ছে, যে যে সালে পাস আউট করেছে তাদেরকে মানে তাদের নাম আর পাস আউটটা কোন সালে করেছে সেটা বলার জন্য। তো এর আগে অনেকেই বলেছে আর কি, অনেক সিনিয়র যারা ছিল, বাট এতটা আমি ভিডিও নিতে পারিনি, অনেকটা বড় ভিডিও এমনিতেই হয়ে যাচ্ছে। তো কি করব, আজকের এই প্রোগ্রামটা আমি কোনোভাবেই মানে কোনো কিছু আমি স্কিপ করতে চাইনি, সেই কারণে কিন্তু সবটা তো করা যাবে না, সেই জন্য আর কি। শোভনা মণি 2011, শাওনি মণ্ডল 2011। থ্যাংক ইউ আমাদের বিদ্যা মন্দিরের তরফ তোরা দাঁড়া 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 ঠিক আছে। উৎসাহজনক যে পুরস্কার, অনেক ছাত্রছাত্রী পড়াশোনা করে নিজের ভবিষ্যৎ উন্নতি করবে আমাদের বিদ্যালয়। যে সকল ম্যামরা এসেছিলো অনেক দূরে বাড়ি বলে চলে গেছে, তো লাস্টে স্যারেদের পেয়েছি, তাই সবার সাথে একটু ছবি তুলে নিলাম। আবার কবে দেখা হবে জানি না। ঠিক আছে লিখে দিলাম।